হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য আমরা নিরাপদ একটা কুচো বানাবো। তা আমার অনুরোধ থাকবে আমাকে একটাবার পরীক্ষা করো। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিধানটা জরুরি ছিল। যে যে দলই করে সকল দলের মানুষের জীবন নিরাপদ হওয়ার কথা ছিল। কচুয়াতে আরো অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল, অপরাধ কমে যাওয়ার কথা ছিল, বেকার সমস্যার সমাধান হওয়ার কথা ছিল। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিধানটা জরুরি ছিল। কেউ কারো উপর মব সৃষ্টি করবে না, মব সন্ত্রাস বন্ধ হবে না। যে যে দলই করে সকল দলের মানুষের জীবন নিরাপদ হওয়ার কথা ছিল। ব্যবসায়ীরা সন্ত্রাস কি বলে মাদক চাঁদাবাজ মুক্ত একটা ব্যবসার পরিবেশ পাওয়া দরকার ছিল। আমাদের যুবশ্রেণীরা মাদক মুক্ত একটা পরিবেশ পাওয়া দরকার ছিল। আমরা কি এটা পেয়েছি দিদি? এটাকে আমরা পাইছি? বরং এগুলো একেবারে অহরহ রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। আর এগুলো যে মিশে গেছে এটার জন্য দায়ী কিন্তু সাধারণ জনগণ যে পরিমাণ, তার থেকে বেশি দায়ী রাজনীতিক নেতা। না, আমি তার এমপি হই নাই, আমাকে তার পরীক্ষা করেন না, আমি তার ক্ষমতা ছিলাম না। তা আমি ভালো কি খারাপ এটা তো পরীক্ষা ছাড়া তো বোঝা যাবে না। তা আমার অনুরোধ থাকবে আমাকে একটাবার পরীক্ষা করো, এবারের মতো একটাবার পরীক্ষা করো। পরীক্ষা করলে পরীক্ষা যদি আমি পাশ করি তাহলে তো আমাকে আবার সুযোগ আছে। আর যদি পরীক্ষা আমি নির্বাচনে পাশ করলাম কিন্তু আপনাদের পরীক্ষা আমি ফেল করলাম, তাহলে তো আমাকে আপনারা ওদের কাতারে ফেলে দিবেন যে দেখছি সবে এক। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদেরকে যদি আপনারা মূল্যবান ভোট দিয়ে এমপি বানান, আমরা যদি কচুয়ার এমপি হতে পারি। কচুয়াতে 4.5 লাখ মানুষ, এখানে সনাতন ধর্মাবলম্বীরা আপনারা যেমন আছেন, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমি শুধু মুসলমানদের প্রতিনিধি হব, আমি শুধু জামাত ইসলামের প্রতিনিধি, আমি 4.5 লাখ মানুষের প্রতিনিধি। আপনারা যে অনিরাপদ জীবন যাপনের যেটা আশঙ্কা করেন, আমি কথা দিচ্ছি আপনাদের আমাদের এই অসংখ্য মানুষের সামনে, আমাদের কচুয়াটা গোটা মানব সমাজের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য আমরা নিরাপদ একটা কুচো বানাবো। এখানে কোনো মানুষ ধর্মের কারণে সে আক্রান্ত হবে, রাজনীতির কারণে সে আক্রান্ত হবে, এই কালচার আমরা একদম মাটির সাথে দাফন করি।